তো আমরা এখন জয়চণ্ডী পাহাড়ির ওপরে ওঠার চেষ্টা করছি। সেই পুরুলিয়াতে এসেছি। হ্যাঁ, বেশ গরম আছে বাইরে, হাতে দেখছেন ছাতা নিয়ে রয়েছি। এবারে সামনে আমার মেয়ে আর আমার ওয়াইফ যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন যাচ্ছে, কথা বলে যাচ্ছে। ওই দেখুন জয়চণ্ডী পাহাড়ি এদিকে, দারুণ সিনারি এখানে, অনেক এখানকার লোকাল গাছপালা ঝোপঝাড়। হ্যাঁ, দেখতে খুবই দারুণ জায়গাটা, বেশ রোদ্দুর, চশমা কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ওখানে দেখা যাচ্ছে কে ম্যাঙ্গো জুস খাবে, আমার মেয়ে বলছে ম্যাঙ্গো জুস খাবে, দেখি যায় কি করছে। এটা একটা পবিত্র হিন্দু হোটেল, সিঁড়ি যাচ্ছে এখান দিয়ে, এখানে যাচ্ছে কমলিকা আর অনিকা এগিয়ে যাচ্ছে সামনে। এখানে বলে দেখে সামনে কি পাহাড়ে যাচ্ছিস? তাই অদ্ভুত পাহাড়? হ্যাঁ, তো দেখলে অদ্ভুত পাহাড় আমার মেয়ে বলছে। 501টা সিঁড়ি আছে শুনলাম আমি। পাহাড়ে আগুন লাগাতে বারণ করছে। আমরা উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে, অনেকটা গেছি, এবারে এগোচ্ছি। আমার শাশুড়ি উঠতে পারলেন না 501টা সিঁড়ি। এই যে এখানে রয়েছে, খুব সুন্দর সিনারি সব। ওই তাই কেন লাইক এন্ড সাবস্ক্রাইব বলে দে ভাইকে, এদিকে তাকিয়ে লাইক এন্ড সাবস্ক্রাইব। আচ্ছা, ওই পাহাড়টা কত অদ্ভুত না, মনে হয় হ্যাঁ। পাথর পড়বে। এই এগিয়ে চলেছি আমরা, বেশ অনেকটাই দূরে। ভালোই যাচ্ছি আমরা। এই যে অনিকাও উঠে যাচ্ছে, বেশ দম দেখাচ্ছে অনিকা, অনেক জোর। অনিকা মুখ দেখিয়ে দে একবার। এগোচ্ছি আমরা এখনো। পাহাড়ের উঠে প্রায় চূড়ার দিকে যাচ্ছি। একটু বসে নি, চলো। না না না, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিতে পারো। আচ্ছা, চিটি আছে পাহাড়ের ওই শিখা, মনে হচ্ছে আরো 200-300 স্টেপেতে হয়ে যাবে। বেশ অনেকটাই সিঁড়ি, মানে 5-10 তলা তো ওঠার মতন ব্যাপার। হ্যাঁ, বাবা মোটা হয়ে গেছে তাই জন্য বাবা পাচ্ছে না, মা পারতো না। না, চুইংগাম খাচ্ছি না, হাট করলাম। এবারে আমরা 3 জন একসঙ্গে, ছাতা সরাও, 2 জন আছি। এটা আমি ডক্টর অর্ণব গাঙ্গুলি, আর এটা ডক্টর কমলিকা চক্রবর্তী, আর আমাদের কন্যা অনিকা গাঙ্গুলি। আমরা যাচ্ছি ওপরে এখনো। হ্যাঁ, আমরা চলছি তো চলছি, এই তো অনেকটা।
এখানে সিঁড়িটা ছোট আছে। এবার চারদিকে সিনারিগুলো বাটারফ্লাই আসো সুন্দর বাটারফ্লাই দেখেছো? ওই দেখো। ও তুই দেখলে হ্যাঁ চলে গেল। চলো নিচেটা একবার দেখে নি। উঠছি ওপরে। এখন আমার মুখ বন্ধ আছে চলো এখনো অনেক বেশি আছে বাট আমি ইজিলি করে ফেলবো এবারে ছায়ার মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ আমরা যাচ্ছি ছায়া ছাতাটা বন্ধ করে দিই। এখন গাছের ছাওয়ায় ঢুকেছি। হুফ, বেশ দম বেরিয়ে যাচ্ছে। আমার তো দম বেরোচ্ছেই না অনিকার দম বেরোচ্ছে না এখনো। হ্যাঁ বড় বড় না কি? পাথর হ্যাঁ বড় বড় পাথর এদিকে সব। এখান থেকে পড়ে যাই তাহলে মরবো না জোরছে বললো চোট লাগবে। এখন আমার দম বেরোয়নি শুধু ঘাম হচ্ছে বাট পা ব্যথা করছে না না ঠান্ডা লাগবে না। দেখুন না না রেখে না দাঁড়িয়ে চলতে হবে এই একটা গাছ আছে রাস্তার মধ্যে। পড়ে যায়নি তো তুই যখন এই গাছের ডালটা রাস্তা আটকে রেখেছে। তো দারুণ লাগলো। বাট আমার তো ওখানে নিচু হতেও হবে না কেন যে আমি ওটা তো আমারই সাইডে চলো তিতলি তিতলি মামা তিতলি হ্যাঁ এখনো আমি ঠকে যাইনি সবাই হাসলো কেন আমি ঠিক জানি না। পড়বো আমি পড়ে যাবো চলো দেখলে আমি কত দেখলে আমি ভাবছিলাম যে আমি উঠলে পড়ে যাবো আমরা প্রায় 8 মিনিট ধরে উঠছি ওপরে। আমার মিসেস চলো একটু মাঝে সাঝে দাঁড়িয়ে যাচ্ছেন। আমরা মনে হচ্ছে আমরা শেষের দিকে এসেছি। আসুন এখন আগে দেখি উপরেও আসতে পারি না আরো উপরে যেতে হবে। তবে ওই ল্যান্ডিংয়ে গিয়ে দাঁড়াবো একটু। না 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 এখন দাঁড়ানোর কোনো জিনিসই হবে না কেন যে আমি হাত টিপে দেবো এখানে দাঁড়াও। এই দিকে আরো আছে সামনে যেতে হবে ব্যাস, এবারে ব্যাস বসে পড়ে এখানকার একটু সিনারিটা দেখে নি। চলো চলো না বসো। আরে এই জায়গাটা অনেক আনসেফ আবার আমরা শুরু করলাম ওঠা। বাকিটা একটু রেস্ট নিয়ে নিলাম। এই খালি তিতলি তিতলি করে যাচ্ছে। এই যে তিতলি তিতলি প্রজাপতি। এই তো চূড়োটা। এটা নয় আরো তো উপরে সিঁড়ি। বাবা এটা
এখানে একটা কিরকম অদ্ভুত রয়েছে, কিরকম একটা অদ্ভুত জায়গা রয়েছে, পোড়ো বাড়ির মতন, প্রাসাদের যেন আগেকার দিনের। চলো আমরা আবার ওঠা শুরু করছি। ওই তো মন্দির, চলো। অনেকটা আছে, আস্তে আস্তে চলো। আমি বলবো সবাইকার জন্য নয় এটা। আমরা উঠেই যাচ্ছি। ওঠার সঙ্গে সঙ্গে আবার নামতেও তো হবে। এখানেও লোকেরা নোংরা ফেলেছে। কে বলবে মন্দিরে যাচ্ছে। চলেছি তো চলেছি, এসে গেছি। এই যে এসে গেছি শ্রী শ্রী বজরং বলি মন্দির। এই তো পৌঁছে গেছি, জয় চণ্ডী মা। जूता पहन के चढ़ना बोलो। এই যে জয় বজরং বলি, तोड़ दे दुश्मन की नली। এবারে নিচের ভিউটা দেখি। ওই দেখো পুরো জয়চণ্ডী, কি ভিউ, দুর্দান্ত ভিউ, টপ ক্লাস। এটাকে এবারে টপ ক্লাস ভিউ। আর এগোবো না, আর এগোনো উচিত নয়। ওখানেও আরো ছোট ছোট পাহাড় আছে, ওইদিকেও আরেকটা পাহাড় আছে। এটা সবচেয়ে অদ্ভুত না? হ্যাঁ, কেমন অদ্ভুত না? দুর্দান্ত, কি সিন। ওয়েল, ক্লাইম্বিং সাচ এ ডিস্টেন্স, ইট ইজ ওয়ার্থ ইট। ব্যাস, এবারে পরে দেখা হবে, বাই বাই।